কবরে তো প্রশ্ন সবাইকে করা হবে, কিন্তু এমন কিছু মানুষ রয়েছে যে মানুষগুলো কবরে কোনো প্রশ্ন করা হবে না, তার মানে ডিরেক্ট জান্নাত। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। খুশির খবর না? খুশি খুশি। শুনেন, পরীক্ষা দিয়া পাশ করা আর একটা হচ্ছে পরীক্ষা ছাড়াই পাশ করে ফেলা। পরীক্ষা ছাড়াই পাশ করা, এটা কোনো হিসাব নিকাশ নাই, ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর মানুষের কথা বলেছে, যাদের কবরের জিন্দেগিতে কোনো প্রশ্ন হবে না। মারা গেছে, দাফন হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, আকাশ থেকে আহ্বানকারী আল্লাহ বলবে, ওই ফেরেশতারা কি হয়েছে? আমার বান্দার উপরে আমি খুশি আছি, ফাআফরিশু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানাটি একটু বিছিয়ে দাও, বিছিয়ে দাও। জান্নাতের বিছানা বিছিয়ে দিল। এবার বলতেছে আল্লাহ, জান্নাতের ঘরটার লেগে কত বড় দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ওর দৃষ্টি যত দূর যায় এর জান্নাতের দরজা ঘরটা তত বড় বানায় দাও। শুনেন, দৃষ্টি তো মিনিমাম 1-1.5 কিলো যাইতে পারে যদি ফাঁকা জায়গা হয়, যায় না? দূরে দূরে যাইতে পারে। কক্সবাজার সমুদ্রে যারা গিয়েছেন, এ পাশ থেকে ওই পাশ তাকাইলে মনে হয় খালি সমুদ্রের সাথে আকাশ মিলে গেছে। একবার মনে হয় যে সমুদ্রের আকাশ চুমা দিচ্ছে, আর একবার মনে হয় আকাশ সমুদ্রের চুমা দিচ্ছে, ঠিক না? এই যে এত বিশাল বিস্তর এলাকা, আপনার দৃষ্টি যত দূর যাবে আল্লাহ বলবে যে এর জান্নাতের বাড়িটা তত বড় বানায় দে, এর ঘুম পাড়ায় দে। সুবহানাল্লাহ। তারা কারা? দেখেন, 1 নম্বর আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড বা সীমান্ত যে সমস্ত সেনারা পাহারা দেয়, এই ভূখণ্ডকে রক্ষার জন্য যারা জালেমের হাতে, আততায়ীর হাতে যারা শহীদ হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে কবরের জিন্দেগিতে কোনো প্রশ্ন করবেন না। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, ওমান মাতা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় লড়াই করে শহীদ হয়েছে, বাল্লাহিয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, বরং তারা জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, এদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা শহীদ হয়েছে, যারা কোরআনের বিধানকে কায়েমের জন্য, নবীজির সুন্নাহকে কায়েমের জন্য আল্লাহর রাস্তায় লড়াই করে জীবন দিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাত দিবেন। আর মৃত্যুর পরে কবরে কোনো প্রশ্ন ছাড়াই তাদের জন্য জান্নাত নির্ধারণ করে দিবেন। কয় নাম্বার গেল? 3 নাম্বার, যারা রাতে নিয়মিত সূরা মুলক পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী একটি কবরের উপর তার তাঁবু খাটান। তিনি জানতেন না এটা একটা কবর। হঠাৎ বুঝতে পারলেন কবরে একটি লোক সূরা মুলক তেলাওয়াত করছে। সে তা পাঠ করে সমাপ্ত করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, হে আল্লাহর রাসূল, আমি একটা কবরের উপরে তাঁবু খাটিয়েছিলাম, আমি জানতাম না এর নিচেই কবর আছে, কিন্তু সেখান থেকে সূরা মুলুকের শব্দ আমি পাইলাম। আল্লাহর নবী বললেন যে ওই কবরের মধ্যে যে ব্যক্তি শায়িত ছিলেন তিনি নিয়মিত সূরা মুলুক তেলাওয়াত করতেন। কেউ যদি রাত্রিকালীন সময়ে নিয়মিত সূরা মুলুক তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে তার জন্য নাজাত দানকারী বানায়া দিবে। সূরা মুলুক নিয়মিত রাত্রিবেলায় তেলাওয়াত করবেন। রাত্রিবেলায় তেলাওয়াত করে যদি এর মধ্যে মারা যান, এই সূরা মুলুক কবরের সিকিউরিটি গার্ড হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবরের কি গার্ড? সিকিউরিটি গার্ড। রাইফেল নিয়ে দাঁড়াবে, রাইফেল না, দুনিয়ার রাইফেল না। কি করবে? কবরের চতুর্দিকে সূরা মুলুকটা ঘিরে রাখবে। মন কান্না করে আসবে, বলে কই আইছো? কয় প্রশ্ন করতে, কয় গরমিয়া কাম পাও না, এখানে আইছো কাম করতে। তুমি জানো না এই ব্যক্তি সূরা মুলুক পড়ে মারা গেছে আজকে রাত্রে? আমার নবী বলে গিয়েছিলেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে, মুলুক পড়ে যে মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সে যদি ঈমানদার হয়ে থাকে তার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দেবে। মুলুক পড়া দরকার আছে না নাই? কয়টা গেল? আজকে কি বার? জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
করছেন। কোন ব্যক্তি যদি শুক্রবার জুমাবারে দিনে অথবা রাত্রে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কবরের যাবতীয় প্রশ্ন ফিতনা থেকে রক্ষা করবেন। কোন দিন মারা গেলে? শুক্রবার, জুমাবার। সহিহ হাদিস কিন্তু এটা। জুমার দিনে অথবা জুমার রাত্রে। জুমার রাত মানে জানেন শুক্রবারের রাত না, বৃহস্পতিবারের রাত। মাশাআল্লাহ, আপনারা জানেন আমার মুসল্লিরা অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। জুমার রাত মানে বৃহস্পতিবার রাত, মানে আমগো বিয়ার রাত। কথা বলেন না দেখি, কথা বলেন না দেখি, কথা বলেন। বৃহস্পতিবার মানে কি? কালকে সারা রাত কিন্তু ঘুমাইতে পারি নাই ভাই। আমি তো থাকি 8 তলায়, লিফটের 8 না লিফটের 7 মানে 8 তলায়। সামনের 5 তলা বিল্ডিং এ পুরো লাইটিং করছে। আর আগে কিন্তু গান বাজাইতো, এখন গান কিন্তু বাজায় না, খালি ঢুস ঢাস আওয়াজ, ঢুস ঢাস। কথা বলেন না কেন? কথা বলেন না। আগে কিন্তু গান বাজাইতো, এখন কিন্তু খালি কি যেন বাজায়, ঢুস ঢাস আওয়াজ। আর ভাই এমন আওয়াজ হয় যেন নিচে ভূমিকম্প হচ্ছে। অনেক তদন্ত করে গবেষণা করে এমফিল করে পিএইচডি করে সকালবেলায় আমি জিজ্ঞেস করিলাম এক চাচাকে, চাচা এখানে কি হইয়াছিল? তিনি বললেন এখানে কান পুরাণের অনুষ্ঠান হইয়াছে। বুঝেন নাই কথা? বুঝেন নাই কথা? আর বিয়ার অনুষ্ঠান না, কান ফোড়ানির অনুষ্ঠান। তাই এরকম গান বাজনা, 4 তলা বাড়ি, পুরা লাইটিং, নিচে গরু মরু জবাই করে অস্থির। চিন্তা করলাম কান ফোড়ানিতেই এত ঠেলা, এই বেডের বিয়ার সময় হইব কি জ্বালা। কথা ঠিক কিনা? কান ফুড়ানিতেই সারা রাতের ঘুম হারাম, পুরা অস্থির। তাহলে এটার যখন বিয়ে হবে, আল্লাহ এর হেদায়েত দান করে, আমিন বলেন। বাচ্চার তো আর দোষ নাই, দোষ হচ্ছে বুড়িয়াগুলার। তোরা কে কইছে কান ফুড়ানিতে এত বড় আওয়াজ করতে? সারা পৃথিবীর বুকে এত আইন আছে, বাংলাদেশেও হয়তো বা আছে, বিশ্বাস করেন এই জায়গাটায় কেউ প্রয়োগ করতে পারে না। একদিনই তো, আরে কত মানুষ তাহাজ্জুদের নামাজ ফজর পর্যন্ত পিটাইছে, ফজর পর্যন্ত। কানের মধ্যে যে ভাইরাস হবে না, তখন আবার হুজুরের কাছে দৌড়াইবে, পানি ফোড়াবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এখন এগুলো করবে, মানুষের মনে কষ্ট দিবে, আর হুজুরের কাছে দৌড়ে আসবে কখন? যখন ভাইরাস ঘুরবে। আল্লাহ হেদায়েত দান করুন। এই সমস্ত মুসল্লিরা ভাইরা আমার, আপনাদের কাছে রিকোয়েস্ট, গানের যদি এত শুনতে আপনার মন চায়, আর ঢুস ঢাস আওয়াজ যদি এতই ভালো লাগে, নিজের লুঙ্গির নিচে দিয়ে রাখেন। আল্লাহ দোহাই লাগে অন্য মানুষের কষ্ট দিয়ে। কথা বলেন না কেন? আপনি জানেন আমার মাথায় মুগুর দিয়ে মারলেও এত কষ্ট হইতো না, সারা রাত যে কষ্টটা হয়েছে। শুধু আমার বলে না, এরকম অনেক মুরব্বী আছে যারা সহ্যই করতে পারে না, এদের কষ্ট হয়েছে। ঠিক না? তো আপনি আর একজনের কষ্ট দিয়ে নিজে ঢুস ঢাস কি কয়? এটা ডিজে নাকি মনে হয়? হ্যাঁ ডিজে। কোন গান নাই কিন্তু, খালি দেখছি ঢুস ঢাস আরে চলতেছে, কোন গান নাই, কোন গান নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোথায় যাচ্ছে মুসলমান? যে জুমার রাত্রে মৃত্যুবরণ করলে কবর আযাব মাফ, সওয়াল জবাব মাফ। এই জুমার রাত্রে তুমি ঢুস ঢাস আর ডিজে করলা, তোমার মৃত্যু এই ডিজের সাথেই যেন হয়ে থাকে। আল্লাহ হেদায়েত দান করুক। এই রাত্রে যদি আপনারা বিয়ে শাদীও কেউ করেন, আরেকজনের কষ্ট দেন না প্লিজ, দোহাই লাগে। হাতটা জোর করে বল, আপনার না হলে কাম নাই, আজাইরা বসে থাকেন। অনেকের কাম আছে, অনেকের রাত্রে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে হাত তুলে বিশ্বাস করেন, হাতটা তুলে অনেকে কান্নাকাটি করতেছে, আর তুমি ঝুস ঝাস করতেছো। চোখের পানি প্রত্যেকটা অভিশাপ হয়ে পড়বে। কষ্ট দিয়েন না ভাই, এত গান শুনতে ইচ্ছা হলে নিজের ভিতরে বল্টু লাগায় নিজে শুনুন, নিজে শুনেন। আরেকজনের জোর করে শোনাইতে তোমরা বলছে কেডা? কিছু লোক আছে এরকম, স্বভাব খারাপ, নিজে শুনবে বাড়ায় দিয়ে আরেকজন জোর করে শোনাবে। দেখো আমার বক্স আছে, আমার বক্স আছে, জোর করে শুনে। এই স্বভাব চেঞ্জ করবো ইনশাল্লাহ। বলেন আরো জোরে বলেন। আর যাই হোক, অন্তত আপনারা শুদ্ধ হন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। যেখান থেকে কথাটা বলতেছিলাম, জুমার দিনে অথবা রাত্রে যারা মৃত্যুবরণ করবে, এদের কোনো আযাব গজব হবে না। ওমান মাতা ফিল মাবদুনি ফাহুয়া শাহীদুন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 নম্বরে যারা পেটের পীড়ায়, পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে কবরের ফিতনা থেকে, প্রশ্ন থেকে হেফাজত করবে।
এই মানুষগুলো জান্নাতে যাবে। 5 নাম্বার 6 নাম্বার নাবালক শিশু এবং মায়ের গর্ভে মৃত শিশু, এদের কবরে কোনো প্রশ্ন হবে না, এরা জান্নাতে। আরেকটা হাদিসের মধ্যে, তাফসীরের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখছেন, এই বাচ্চাগুলো যখন মারা যাবে এদের রূহগুলো জান্নাতে পাখি হয়ে উড়ে বেড়াবে। বাপ মা যদি আমল নিয়ে কবরে যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে এরা কি করবে? বোঝাপড়া করবে। আল্লাহ, ছোটবেলায় বাপ মার মায়া মমতা পাই নাই, আজকে যে আপনারা আমারে জান্নাত দিবেন, আমার বাপ মারে জান্নাতে আমি নিতে চাই। আল্লাহ বলবে, যা বান্দা, ছোটবেলায় মায়া মমতা পাস নাই, আজকে জান্নাতে তোর জন্য আমি তোর বাপ মার ব্যবস্থা করে দিলাম। মাশাআল্লাহ, আর কি লাগে, তাই না? এজন্য আসলে ছোট বাচ্চা যাদের মারা যায় এরা খুব কষ্ট পায়। হয়তোবা আপনি আমি বুঝি না, যারা হারায় তারা বুঝে। প্রিয় ভাইরা আমার, ছোট বাচ্চা যাদের মারা গিয়েছে, আপনারা যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারেন, এই পুরস্কার রেখেছেন কে? আল্লাহ তাআলা। এরপরে আসেন 7 নাম্বার পাগল এবং বোকা ব্যক্তি। এই জন্য অনেক ওলিয়ারা আকাঙ্ক্ষা করতেন যে আল্লাহ, মানুষ না বানায় আমার পাগল বানায় দিতে, আল্লাহ হিসাব হইতো না। আল্লাহ, তুমি আমার একটা পাখি বানায় দিতে, আল্লাহ একটা চতুষ্পদ জন্তু বানায় দিতে। কেন? কারণ এই পাগলের কোনো হিসাব নাই। এদিক থেকে আপনার আমার চাইতে ওরা কিন্তু আগে। কথা বলেন না কেন? পাগল আপনার আমার চাইতে আগে আছে। মানুষ যাদের সুস্থ মস্তিষ্কের নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এদেরকে যেমন জিজ্ঞাসাও করা হবে, হিসাব নিকাশও হবে, এদের প্রতিদানও হবে অনেক বড়। পাগল, তারপরে আপনার বোকা, কিছু বোকা ব্যক্তি আছে না, পাগল না কিন্তু দুনিয়ার কোনো তালি নাই। ধরেন বলছেন যে তুই একটু ফ্যান্টাসির ওখানে যাতো, এই জিনিসটা নিয়ে হাঁটতে হাঁটতে গেছে উত্তরা 10 নম্বর। আছে না এরকম? খালি ভুলে যায়, মন ভোলা বোকা ব্যক্তি, এদের কোনো কি হবে না, হিসাব হবে না। আলহামদুলিল্লাহ বলো। এই মানুষগুলো হচ্ছে যাদের কোনো কবরের মধ্যে হিসাব নিকাশ হবে না।